না চিনলে যেটা হয় আর কি। ধরেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে আপনি চিনেন না। এখন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে যায় আর যদি বেচারা মনে করে যে ঢাকা শহরে রাতের বেলা একটু হাঁটাহাঁটি করলাম, একটু বাংলাদেশটাকে দেখলাম, সংসদ ভবনটাকে দেখলাম, আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, নির্ঘাত বাংলাদেশের যারা ছিনতাইকারী আছে তারা সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকেও জয় বাংলা করে দিবে, যেমনটা আমাদের এই স্বনামধন্য জজেরকেও অনেকটা জয় বাংলা করে দিয়েছেন। আসলে জয় বাংলা ঘটনাটা কি দেখেন, তবে এরকম ঘটনা হর হামেশাই হয়তো বা ঘটে, বাট এখন একটা ট্রেন্ডিং সিজন, সেই কারণে নিউজটা আলোচনায় আসছে। একজন সিনিয়র জেলা এবং দায়রা জজ, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তো আমার যদি জিজ্ঞেস করে কুমিল্লা শহরের সিনিয়র এবং জেলা দায়রা জজকে, আমি কিন্তু ভাই চিনি না, বাস্তবতা। হয়তো কখনো কোর্ট কাছারিতে গেলে অনেকের চেহারা চিনব। তো তদ্রুপ ভাবে চিনার কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না, কারণ তারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি কথা বলেন না। যেমন শেখ হাসিনা রায় যিনি দিলেন, উনাকে বাংলাদেশের মানুষ এতটা চিনত না। গোলাম মুর্তজা সাহেবকে এই রায়ের মাধ্যমে তিনাকে চিনছেন, তিনারই কোথাও দেখলে ভুলেও টাচ করবে না, কারণ তিনি আলোচিত হয়েছেন। তো জজরা যারা আছেন সারা বাংলাদেশে অনেককেই মানুষ চিনে না, শুধুমাত্র আসামি বা উকিল মুন্সিরা চিনে। তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগর যে থানা আছে, শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এই সিনিয়র জেলা এবং দায়রা জজের মোবাইলের ছিনতাই ঘটনা ঘটছে। শুধুমাত্র তা না, ছিনতাইকারীরা বড় হারামি ক্যারেক্টার আছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বুধবার রাত 15টার দিকে 3 ছিনতাইকারী তিনি হাঁটতে বের হয়েছিলেন, তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আর যাওয়ার সময় ওনার যেই চশমা আছে, চশমাটাও নিয়ে যায়। কতটুকু অমানবিক ছিনতাইকারী বোঝেন। আরে তোরা চশমা নিয়ে কি করবি? চশমাতে লেন্স থাকে, পাওয়ার থাকে, এক একজনের চোখের পাওয়ার এক একটা। এটা কি সানগ্লাস? আর রাত্রেবেলা নিশ্চয়ই আমাদের জজ সাহেব তিনি সানগ্লাস দিয়ে বের হন নাই। আবার হতে পারে খুব দামি ব্র্যান্ডের, কিন্তু না, জজ সাহেবের যে মোবাইলটা নিছে এটা রিয়েলমি ব্র্যান্ডের একটা ফোন। তার মানে খুব যে দামি এক্সপেন্সিভ ফোন তাও না। তো যেই জজ সাহেব রিয়েলমি ব্র্যান্ডের ফোন চালায়, তার চোখের চশমা নিশ্চয়ই গুচি ব্র্যান্ডের বা প্রাডা অথবা আরো যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের নিশ্চয়ই না। এটা নর্মাল সিম্পল মুরব্বী মানুষ, চশমাটাও কিন্তু রাইখা যায় নাই। তো আমাদের জাজ সাহেব বলছেন যে রাত 10টার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। আর এ ব্যাপারে তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার আপনার ডিসি মিজান ভাই তিনি কনফার্মেশন দিয়েছেন। আর থানায় একটা অভিযোগও করেছেন। এই ঘটনায় মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি টিম। পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি, আর 3 ব্যক্তি তার সামনে পড়ে হুমকি ধামকি দিয়ে মোবাইল নিয়ে যায়, এমনকি চোখের চশমাটিও নিয়ে যায়। শুধুমাত্র আমাদের এই জজ সাহেবের যে মোবাইল এবং চশমা নিছে বিষয়টা কিন্তু তা না, বর্তমানে সারা বাংলাদেশে ছিনতাই ব্যাপক হারে বাড়ছে। এখন কেন বাড়ছে? 2টা কারণ। একটা কারণ হচ্ছে গেল 14 মাসে অনেক মানুষ কিন্তু কর্মক্ষেত্রে বেকার হয়েছে। এই যে মানুষগুলা বেকার হয়েছে, কয়েকশো কোম্পানি বন্ধ হয়েছে, তারা আসলে কিভাবে জীবিকা নির্বাহ করছে? সবাই কি হালাল পথে চলে আসছে? সবাই কি আবার চাকরি পাচ্ছে না। অনেকে পেটের দায়েও ছিনতাই করতেছেন। আবার নেশার আধিপত্য অনেক আকারে বাড়ছে। সো যারা নেশাখুর, মালখুর, এদের তো ভাই 50 টাকার লাগা দরকার লাগলে আপনাকে ঘাই দিয়া ফেলবে। আপনার সাথে পরিবার থাকলে তাদেরকে হেনস্থা করবে। সো জজ সাহেব মুরব্বী মানুষ পাইছে। আমরা দেখছি যে স্কুলের ছাত্র, স্কুলের মেয়ে, ওই যে একদিন দেখছেন বাড়ির সামনে এক মহিলা ঝাড়ু দিচ্ছে, হুন্ডা থামাইয়া গলার থেকে চেন টান দিয়ে নিয়ে গেছে। তবে এটা ইমিটেশন স্বর্ণ ছিল, যার কারণে মহিলার কিছু হয়নি, কিন্তু অরিজিনাল থাকলে তো নিয়ে যেত। অর্থাৎ সার্বিকভাবে এই মুহূর্তে বাংলাদেশে ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা এটা কিন্তু ব্যাপক আকার বৃদ্ধি পাচ্ছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অ্যাকশন নেবেন। ভালো থাকুন।